আমি এরপর জীবনটা বদলে যাবে এই ভেবে তো ভয় পেয়েছে। আজকে ভালো কথা বলছেন। বোঝাও আজকে আমার তা আগে দিয়ে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ দিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। আজকে তো খুব খুব ভালো আছি, কেননা আজকে আমার সোনামের জন্মদিন। কোথায় গেল মুন্ডুটা? মুন্ডুটা এইখানে, এই যে ঘুমাচ্ছে এখনো। আসলে কি বলতো, মা ভাই এসেছিল তো, তার জন্য আমি আমার ছোটোটাকে নিয়ে মা ভাই সব ওই ঘরে শুয়েছিলাম, আর ওর পাপা আর ও এই ঘরে শুয়েছিল। তার জন্য ওর পাপা তো উঠে সকালে দোকানে চলে গেছে, চাটা খাওয়াও আমাদের হয়ে গেছে। ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জ দিয়ে নিলাম। সারাদিন ধরে ভিডিও শুটিং হবে, ফোন টোন করা, নানান ফোনের ওপর কাজ যাবে, তাই বলে ফোনটা একবারে চার্জ দিয়ে নিই। তো এখানে ও ঘুমাচ্ছে, এখনই ওকে তুলবো। ঘড়ির কাটায় 8:15 বেজেই গেছে। 9:20 মধ্যে গাড়ি চলে আসবে, উঠিয়ে ফ্রাশ করিয়ে ভাত খাওয়াতে হবে। তো তার আগে তো ভিডিওটা শুরু করতে হতো, তার আগে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে তো ওর বার্থডে, 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়বে। একটু ছোটো মতনই করছি, ঘরোয়া মতন, খুব বেশি কিছু না। আর কারণ 2 বছর ধরে না ওর বার্থডেটা গ্যাপ চলে যাচ্ছিলো। একবার আমার ঠাকমা মারা গেল, তারপর আমার দিদা মারা গেল। তো এই করতে করতে 2 বছর ধরে হচ্ছিলোই না। আরও কেক কাটতে এত ভালোবাসে, যখন কোনো বার্থডে ইনভিটেশনে যায় সবাই যখন কেক টেক কাটে, ওর ভীষণ ইচ্ছা হয়। যার জন্য গেল বছর যখন আমার জন্মদিন হয়েছিল, একমাত্র ওর জন্যই আমি আমার জন্মদিনটার দিন জন্মদিনটা করেছিলাম, যাতে ও আমার সাথে কেকটা কাট করতে পারে। আর আমরা তো বিয়েবার্ষিক করেছিলাম, কিন্তু সুরজিৎ তো কেক কাটা পছন্দ করে না বলে বিয়েবার্ষিকতে কেক আমরা আনিনি। তো যাই হোক, এইবারেও তো একটা কেক আনবই, আর আমার সোনামা কাটবে। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি আজকের ব্লগটা সবার ভালো লাগবে, একটু স্কিপ করো না। তো সঙ্গে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আর তোমরা সবাই আমার সোনামা, আমার বড় মা, আমার দুষ্টু মাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন খুব 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 ভালো থাকে এবং বড় হয় ভীষণ। আমার শুনটুলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বাই বাই। জন্মদিনের ফার্স্ট পার্ট থেকে শুরুটা কিন্তু মিষ্টি দিয়েই করলাম। সুরজিৎ মিষ্টিটা সকাল সকাল কিনে দিয়েই তারপরেই দোকানে গেল। তো চলো মিষ্টিটা এখনও রেখে দিই। আর এইখানে দেখো, সকালে খাওয়া দাওয়ার জন্য ভাত করা হয়ে গেছে আমার। আর এইখানে সুরজিতের জন্য কিন্তু ছিম, আলু, মটরশুঁটি দিয়ে ডালিয়া। আর এইখানে কিন্তু আমার চাটনির জন্য টমেটো কাটা চলছে, আর ক্যাপসিকাম বের করা হয়েছে। তো রাইস ভেজিটেবল দুটো হবে। আর এইখানে দেখো আরেকজনকে স্কুলে পাঠাচ্ছি, লজেন্স ক্যাডবেরি এগুলো দিয়ে, যাতে ওই স্কুলে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। তো এখনও রেডি হয়ে বসে আছে, জাস্ট গাড়ি আসবে কি বেরিয়ে যাবে। দুষ্টুকে স্কুলে তুলে দিয়ে এসে ঘরে এসে দেখি যে মার কিন্তু চাটনিটা বসানো হয়ে গেছে। তো টমেটোটাকে মিক্সিতে বেটে জেলি টাইপের চাটনি করা হচ্ছে। আর তারপরে আমি যে কাজটাতে বসে গেলাম সেটা হলো গিয়ে মাছ আর মাংস আর রাইস, এই ভেজ ডালের জন্য আলু কাটতে। তো এখানে দেখো কতগুলো আলু কাটা হয়ে গেছে, এখনও কত বাকি। তারপরে মা ভেজ ডালের মুগ ডালটা ভাজতে শুরু করে দিল। আর এখানে কিন্তু দেখো পায়েস হতে শুরু করে দিয়েছে। গুড়ের পায়েস হবে, এখনও গুড়টা মেশানো হয়নি, সবেমাত্র চালটা সিদ্ধ করা হচ্ছে দুধের মধ্যে। আর তারপরে ভাই ঘুম থেকে উঠলো, তো ভাইকে চা দিল, তার সাথে আমাকে একটু চা দিল। আগের দিন চাউমিন, পাটিসাপটা এগুলো খাওয়া হয়েছিল, কিছুটা রয়ে গেছিলো, সেইগুলোই বাসিটা দিয়েই চা দিয়ে সকালবেলা আরেকবার পেট চুক্তি একটু ব্রেকফাস্ট করে নিলাম এটাকে কোলে করে। প্রিপারেশন চলছে, কিন্তু ফুল ডিটেলসে না রান্না একদম শেয়ার করতে পারছি না। আর এক ঝলক যে দেখাবো সেটুকুনি করে উঠতে পারছি না। তো দেখতে পাচ্ছি এখানে বড় ওভেনটা সেট করে দিয়েছি, বড় ওভেনে কিন্তু ভাত হচ্ছে, আর মাংসটা আর মাছটা এখনো বাকি আছে। আর রাইসের জন্য ওইখানে এক হাঁড়ি ভাত বসিয়েছিলাম, এখানে এক হাঁড়ি ভাত বসিয়েছি। এই ভাতটা হয়ে গেছে, এই ভাতটা হবে। আর রাইসের সবজিগুলো ভাজলে মিক্স করে দিলে হয়ে যাবে রাইসটা। আর মাছটা হবে আর মাংসটা হবে। মাছটা ওই পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হবে, তারপরে মাছটা হবে। তো চলো রান্নাবান্না ফুল কমপ্লিট করে নিয়ে যে কটা ডিশ হবে, যে কটা ডিশ আমি পুরোপুরি লুকটা শেয়ার করে দিচ্ছি, ফুল ডিটেলসে রান্না শেয়ার করছি না। তো হঠাৎ করে সাইকেল চলে আসলো দুষ্টুমার জন্য। দুষ্টুমার এবার জন্মদিনের স্পেশাল গিফট ওরা সাইকেল, ওর আঙ্কেল ওকে গিফট করেছে। আর দেখতে পাচ্ছি দড়িতে কত দড়ি মিলে আমরা জামা কাপড় কাচা ধোয়া করেছি, মানে এক কাজের সময় আরও আরেক কাজ। তো মা ওই কাচা ধোয়া করে স্নান করে উঠেছে, আমি মেলে দিয়েছি, ওগুলো এখন রোদে শুকাক। সাইকেলটা নিয়ে বাবা চলে গেল ঘরে, বাবা টোটো করেও পাঠিয়ে দিয়েছে। আর ছোটোটা তো দোল্লায় ঘুমাচ্ছে। তো সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন বাজে 12টা ঠিক,
1:45 নাগাদ ও কিন্তু স্কুল থেকে এসে দেখো ড্রেসটা পর্যন্ত চড়িয়ে ও যে কী আনন্দ হয়েছে, মানে ও কখনো ভাবতেই পারেনি যে ওর সাইকেল হতে পারে। তো সেই জন্য ভীষণ খুশি। আর এখন দুপুরবেলায় শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো ওকে ওখানে টেবিলের মধ্যে খাবার দাবার করে দিয়ে দিয়েছি, আর ওখানে বসেছি। কিছু কিছু মানুষ আছে বসে আশীর্বাদ করতে পারে না, তো ভাবলাম টেবিলের মধ্যেই করি, তো আশীর্বাদটা করতে ভালো হবে। তো প্রথম আশীর্বাদের শুরুটা কিন্তু আমি নিজে হাতেই করলাম, একটু পায়েস খাইয়ে দিলাম। আর এখন ওকে জল টল খাইয়ে দিয়ে বার্থডে গিফটগুলোকে তো অনেক কিছুই রাখা হচ্ছে, একটা স্পেশালি যেটা রাখা হচ্ছে ওই ব্রেসলেটটা, সেটা কিন্তু আমি এখন ওর হাতে দিয়ে দিলাম। তো সবাই বলছিল একটুখানি পরিয়ে দিতে, তো আমি সেজন্য খুলে ওর হাতে এই ব্রেসলেটটা পরিয়ে দিলাম। এখনও ওর হাতে অনেকটাই বড় হয়, তবে এটা যেহেতু লুজ টাইট করা যায়, তো ও অনায়াসে অনেক বছর এটাকে পরতে পারে। তো ও ভীষণ খুশি হয়েছে। তারপরে আসলো ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করলো। আর ওর ঠাম্মির গিফটটা ওর বেশি পছন্দ হয়েছে, কারণ বাচ্চা মানে চকলেট জিনিস পছন্দ তো হবেই। ওর ঠাম্মি ওকে একটা বড় ডেয়ারি মিল্ক দিয়েছিল, তার জন্য ওরা ভীষণ ভীষণ খুশি হয়েছিল। আর যেই মেয়ে পায়েস খায় না, এই বরণ ধানদুব্য উলু দেওয়া এইসবের জন্য না পায়েসটা ও খাচ্ছিল। আমি তো সেই দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম। আর এখানে এখন তারপরে চলে এসছে আমার বড় যা আশীর্বাদ করে গেল। ওই দেখো ক্যাডবেরিটা দেখো দেখো কীভাবে হাত থেকে ঝাপাত করে নিয়ে নিল। দিয়ে এখন ব্যাস আমার মা এসেছে, এবার আমার মা আশীর্বাদ করছে। আর ওর হয়ে যাচ্ছে এখন বিরক্ত। ও বলছে আমি আর পায়েস খাবো না, আমার আর পায়েস ভালো লাগছে না, অলরেডি 2-3 জন হয়ে গেছে। তো এখন দেখো ওর দিদি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। তারপর বললাম একটুখানি খা, ওর দিদি যখন তোকে খাওয়াচ্ছে। তারপরে মা ওকে দিয়েছিল যে সোনার পেন্ডেন্টটা, চেনটা আলমারি থেকে বের করে নিয়ে এসে পেন্ডেন্টটা এখন ওকে পরিয়ে দিলাম। তো কেমন লাগছে ওকে বলো, ওর তো চেন ছিলই অন্নপ্রাশনে। তো তোমাদের তো সব ডিটেলসে বলেইছি যে ওর আগের পেন্ডেন্টটা ভেঙে এই পেন্ডেন্টটা মোটা করে বানানো হয়েছে। তারপর ওর পাপা আসলো, আশীর্বাদ করলো। টোটাল 5 জন আশীর্বাদ করলো, আর ওর দিদি আর ওর মামা ওদেরকে পায়েস খাইয়ে দিল। তো ওর যেটা ভালো লাগে সেটাই করা হয়েছে। যেমন আমার মা পায়েসের বদলে সন্দেশ খাইয়েছে, ওর বাবাও ওকে সন্দেশ খাইয়েছে। তার ও বাবু বলে ডাকে আমার ভাইকে, ওর মামাকে, তো সে হলো মাংস খাইয়ে দিয়েছে। চলো এক ঝলকে মেনু শেয়ার করে দিই আজকে সন্ধ্যেবেলার। এখানে রয়েছে রাইস, তো ফুল রান্না কিন্তু আমাদের পুরো কমপ্লিট। এইসব দিয়ে কিন্তু দুষ্টুকে 5 তরকারি ভাত দেওয়াটা হয়েছিল। আর এখানে রয়েছে ভেজ ডাল। তারপরে দেখাচ্ছি এখানে রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড়টা আনতে ভুলে গেছিলাম, তো ঘরে এই পাঁপড় ছিল, এই পাঁপড় দিয়ে ম্যানেজ করে দিলাম। এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে মাছ। এই দেখো দুষ্টুর জন্য আর আমার মাসির জন্য করা হয়েছে, কারণ তারা চিকেন খায় না, দুষ্টুকে মাছ দেবো তাই মাছ। এখানে রয়েছে পায়েস। আর তারপরে এখানে রয়েছে এই যে আজওয়ানের প্যাকেটগুলো। আর তারপরে এখানে এখন মাংসটাতে হালকা একটু কাসুরি মেথি ছিটিয়ে দিলাম, আর মা একটা নাড়িয়ে দিলে মাংসটা ঢেকে রেখে দেবো, ব্যাস। সবার লাস্টে কিন্তু মাংসটাই করা হলো। আর যখন সবাই খেতে বসেছিলো তখন তার সাথে বেগুনি ভেজে দেওয়া হচ্ছিলো, আর এই হলো রসগোল্লা। সমস্ত খাওয়া দাওয়া আমি দুপুরের মিটিয়ে দিয়ে দুষ্টুমাকে নিয়ে বেরিয়ে পড়লাম কেক আনতে। কিন্তু দুর্ভাগ্যবশত ও নিজের কেক নিজে পছন্দ করে নেবে বলেছিল, কিন্তু নিতে পারেনি, কারণ ও রাস্তাতে যেতে যেতেই না ঘুমিয়ে পড়েছিল। তো ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে, আমাকে বারবার বলছে একটু তাকা। তো দেখো চোখ পুরো ছোটো ছোটো হয়ে এসেছে, এত ঘুম পাচ্ছে ওর। তারপরে ফাইনালি কেকের দোকানে এসে কেক চয়েস করে নিয়েছি। তো কেমন কেকটা নিয়েছি সেটা অবশ্যই যখন ও কাটবে তখন কিন্তু দেখতে পারবে। তো কোনো রকমে কোলে করে নিয়ে ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসেছি বেলুন ফুলাতে। অনেকগুলো বাচ্চা আসবে, তো ছোটোর ওপরে একটু ডেকোরেশন না করলে বাচ্চাদের জন্মদিনটা ঠিক জমে না। তো সেই জন্যই কয়েকটা বেলুন ফুলাবো, মিনিমাম 10-12টা ফুলাবো। ফুলে সেগুলো করবো। সুরজিৎকে একটা বেলুন দিয়ে এসেছি ওর ভেতরে লজেন্ট ফুলানো, মানে লজেন্ট ঢোকানোর জন্য। তো সেইটা যখন ফুল ঘরটা ডেকোরেট হয়ে যাবে তখন আমি শেয়ার করে দিচ্ছি। তারপরে মা ডাকলো চা খাওয়ার জন্য, তো বললাম চা খেয়ে নিই। এখানে আমার, সুরজিতের আর রূপমের চা রয়েছে। আমরা নিমকি দিয়ে বিস্কুট দিয়ে সন্ধ্যাবেলার চাটা খেয়ে নিলাম। আর এই দেখো ফুল ডেকোরেশনটা একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছে ঘরের। তো ওখানে বড় মার কাছে একটা বেলুন দেওয়া হয়েছে আলমারির সাথে, আর ওইখানে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে। আর এই হলো লজেন ভর্তি বেলুনটা। আর ওইখানটায় বসে কেকটা কাটবে বলে জড়িটা ওখানেই ঝুলিয়ে দিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়, যে সিম্পলভাবে ওখানটায় রেখে দিয়েছি, যাতে ওই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা ওটা আসে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর দেখো দুষ্টুও কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে। ওর ভালো লাগছিল না ছবি তুলতে, কোনো রকমভাবে আমার ভাই ম্যানেজ করে তুলছিল। ওকে ম্যানেজ করতে গিয়ে মোবাইল উল্টোপাল্টা করে ধরে ফেলছে, দেখতে পাচ্ছ কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক করেছে।
তারপরে মাসি আসলো, আর বড় মামা মামি সবাই এসেছিলো, আমার ছোটো মামারা এসেছিলো। তো সব ফুল ভিডিও তো নেওয়া হয়নি। এখন কিন্তু দুষ্টুর স্কুল ফ্রেন্ড চলে এসেছে, দুটো স্কুল ফ্রেন্ড এসে তার ফ্যামিলি নিয়ে, আর তো এই দুটো নিয়ে ওরা আছে। তো চলো সবাইকে ঝলকে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কে কে এসেছে। দেখো সবাই এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন কিন্তু কেক কাটিং হবে। তো তার আগে যে ওকে টেবিলটা দেওয়া হয়েছিল বার্থডে গিফট উপলক্ষে, সেই টেবিলটাকে আমি ভাইকে বললাম এবার ওটার সিলটা খোল। তো ভাইকে বললাম তুই উল্টো লাগিয়েছিস। তো ভাই ঠিক করে লাগালো। আর দেখো কোন কেকটা এনেছি, তো এই কেকটা এনেছি, কেমন লাগছে অবশ্য করে জানিও। ওই 4 বছর পূর্ণ হচ্ছে, তো তার জন্য 4টে ক্যান্ডেল ধরিয়ে দিয়েছি। তো চলো এবার কেকটা কাটিয়ে নেওয়া যাক। আর এটা ছিল ম্যাজিক ক্যান্ডেল, ও ফু দিয়েই যাচ্ছিলো কিন্তু ক্যান্ডেলটা কিন্তু নিভছিল না। তো চলো কেক কাটিংটা পর্বটা তোমরা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো কেকটা তো কাটা হয়ে গেছিলো, ওর তো মনে হচ্ছিলো কতক্ষণে কেকটা আমি খাবো। তা আমি ভাইকে বললাম যে ওকে তো হাতটা ধোয়া, নাহলে কিন্তু ওই দেখো মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে বারবার, কাউকে খাওয়াতে চাইছে না। এখন কিন্তু ওই লজেন ভর্তি বেলুনটা ফাটাচ্ছে, ওই দেখো ফাটিয়ে দিয়েছে, যে যার মতন সবাই একটা একটা করে নিয়ে নিচ্ছে। আর যারা নেয়নি ও তাদেরকে ডেকে ডেকে কিন্তু সবার হাতে একটা করে দিয়ে দিচ্ছিলো। এই ছোটোখাটো একটুখানি আয়োজন, যাতে ও একটু আনন্দ পায়। আরও দেখো ওই যে ফুল ঝাড়ুটা জ্বালানো হয়েছিল সেটা দিয়ে মোমবাতিটা, সেটা দিয়েই বেলুনটা ফাটিয়েছিল। আর এখন দেখো ওরা 3 বন্ধু, মানে বললাম না স্কুল ফ্রেন্ড, 3জন এক জায়গায় বসে আছে। পেছনে আমার বাবা বসে আছে, এখানে বসে একটু আড্ডাই আর কি ফটোশ্যুট হচ্ছিলো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। লাস্টে যে আমার ছোটো মামা মামি, আমার বোনও আর আমার মেয়ে বসেছে। সবাইকে খাওয়া দাওয়া দেওয়া করতে করতে না ফুল ভিডিও আমি করতে পারিনি। তো চলো এইবার আমি বেরিয়ে পড়েছি আরও একটা জায়গার উদ্দেশ্যে। সেটা হলো এক জায়গায় কালী পুজোর ইনভিটেশন, পাড়াতেই। তো দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটেই যাচ্ছি, না সাইকেল না গাড়ি। তো দেখো পেছনটায় এই যে এইখানে হচ্ছে কালী পুজো, 11টা 5 বাজে। এখন আমরা আসছি, ভাবছিলাম কোনো লোকজন থাকবে না, তারপরেও দেখলাম যে রয়েছে। তো এখানে এসে আমার একজন পুরনো ম্যাডামের সাথে দেখা হয়ে গেছিলো, উনি আসে এখানে, এটা ওনার আত্মীয় বাড়ি। তো ভালো লাগলো যে এত রাতে এসেও মানুষের সাথে চেনা পরিচিত হচ্ছে। তো চলো তোমাদের সাথে মায়ের মুখটা একবার দর্শন করিয়ে দিই। তো না আসলেই নয়, তাই আসতে হলো বাধ্যতামূলক, সমস্ত খাওয়া দাওয়া সবার মিটিয়ে দিয়ে। তো এই যে এখন চলে এসেছি ম্যাডামের সাথে দেখা করতে। ম্যাডামের সাথে দেখা করে যে মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরের কাছে রেখে দিতে বললো, তখনই রেখে দিলাম। দিয়ে ম্যাডামের সাথে একটু কথাবার্তা বলে খাবার টেবিলে খেতে বসে পড়েছি। আর দিয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে তো ছিল খিচুড়ি, ছেঁচড়া, আমি তো 2খানা খেয়েছিলাম। এটা তো করলো কি, তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই। ও আর একটা ডিশও ছিল, সেটা হলো এই যে পোলাও, আর তার সাথে আলুর দম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক খাওয়া দাওয়া করে। 12:30 বাজে। তো চলো এখন ভিডিওটা তাহলে শেষ করে দিই। আজকে সারাদিন পুরো প্রচণ্ড পরিমাণে হেডেকের মধ্যে গেছে, আমার কপাল অবশ্য ব্যথা করছে। শুধু চিঠিতে ছিল পুজো দিতে যাওয়ার, সেটাই হলো না। তাছাড়া সব কিছুই মোটামুটি পসিবল হয়েছে। পুজো দিতে খুব একটা যাওয়া হয় না, ওর প্রথম বছর জন্মদিনে জাস্ট যাওয়া হয়েছে। আমরা বিবাহবার্ষিকীতে অবশ্য পুজো দিতে যাই, সেটা তোমরা যারা বিবাহবার্ষিকীর ব্লগ দেখেছো তারা জানো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও। বাই বাই, গুড নাইট।